জাহান্নামে যত শাস্তি আছে সবচেয়ে নরমাল, সবচেয়ে আরামদায়ক শাস্তি হবে বিশ্বনবীর চাচা আবু তালেবের শাস্তি। কারণ আবু তালেব যদিও ঈমান আনে নাই, কিন্তু বিশ্বনবীরে ভালোবেসেছে। ওইটার জন্য কিছু গ্র্যাটিস আছে না নাই? ওইটার জন্য সেও জাহান্নামে যাবে, কিন্তু সবচাইতে হালকা শাস্তি পাবে আবু তালেব। কি শাস্তি? তার পায়ের নিচে পড়িয়ে দেওয়া হবে ইউদাউ ফি আখমাসি কদামাইহি জামরাতান ইয়ানি নালান, দুইটা জাহান্নামের জুতা তারে পড়িয়ে দেওয়া হবে, ইয়াগলি বিহি দিমাগু, ওই দুইটা জাহান্নামের জুতার আগুনের উত্তাপে আবু তালেবের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। খুলুদ ফিন্নার, আজীবন, আজীবন তার এটাই শাস্তি। এটা হচ্ছে সবচেয়ে ঠান্ডা শাস্তি, সবচেয়ে আরামদায়ক শাস্তি জাহান্নামের। নাউজুবিল্লাহ পড়বেন না? এরপর আল্লাহ বললেন ইসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, জাহান্নামের ভেতর বিভিন্ন ধরনের শাস্তি শুরু হয়ে যাবে। কারো মাথার উপরে টকবকে গরম পানি ছাড়া হবে, কাউকে লোহার হাতুড়ি দিয়ে কানের নিচে পিটিয়ে পিটিয়ে গোশত আর হাড্ডিগুলো থেতলে দেয়া হবে, কাউকে আগুনের মধ্যে ঝলসে ঝলসে দেহটারে সারখার করে দেয়া হবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, আগুনে পুড়তে পুড়তে যতবার মানুষের চামড়াগুলো পুড়ে সারখার হয়ে যাবে, রব্বুল আলামিন আবার নতুন করে জাহান্নামীদের গায়ের চামড়াগুলো নতুন করে তৈরি করে দিবে, লিয়াযুকুল আযাব, যাতে করে বেশি করে জাহান্নামের কঠিন শাস্তি আর ভোগ করতে পারে। চামড়া পুড়ে সারখার, আবার নতুন মোটা চামড়া দেয়া হবে, আবার জ্বলে পুড়ে ঝলসে যাবে, আবার নতুন চামড়া দেয়া হবে, ভোগ করতে থাক। দুনিয়াতে ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছিস, দুনিয়াতে ইসলামকে অনেক বাস দিয়েছিস, আজীবন কোরআনের বিরোধিতা করেছিস, আলেম ওলামাদের সাথে গাদ্দারি করেছিস, এখন জাহান্নামের আগুনে জ্বলতে থাক। নতুন নতুন চামড়া দেয়া হবে, জ্বলতে জ্বলতে ছারখার হয়ে যাবে, চিৎকার দিয়ে বলবে আর পারি না, খাবার দাও, আর পারি না, ক্ষুধার জ্বালায় অস্থির। জান্নাতের যেমনি চমৎকার চমৎকার খাবার দেয়া হয়েছে, জাহান্নামেও খাবার আছে না নাই? আছে, তবে মজার খাবার না। কোরআন সাক্ষী দেয় জাহান্নামীদের খাবার হলো দুইটা, একটা হলো দরি আর একটা হলো যাকুম। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, এমন খাবার দেয়া হবে যেটার নাম হবে দরিয়া। ওটা খাওয়াও যায় না, গিলাও যায় না, প্রচন্ড গরম, ক্ষুধার চোটে জাহান্নামের ওইটাই খাবে। খাবার নাম টু যাকুম তাখরুজু মিন আসলিল জাহিম, জাহান্নামের অতল গহ্বরে আগুনের ছোঁয়া লাগে এক ধরনের গাছ হয়, কাঁটাযুক্ত দুর্গন্ধযুক্ত একটা গাছ, এটার নাম যাকুম। জেনে রাখবেন, কি নাম? যাকুম। বিশ্বনবী বললেন তিরমিজির বর্ণনায়, লাউ কাতরাতাম মিনাজ যাকুম কুতিরাত ফিদ দুনিয়া, যাকুমের একটা টুকরা যদি আল্লাহ দুনিয়াতে ফেলে, লা আফসাদাত মা আইশ, পুরো দুনিয়াটা দুর্গন্ধে সয়লাব হয়ে যাবে। পুরো দুনিয়ার মানুষগুলো যাকুমের গন্ধে ওই জায়গায় শেষ, পুরো দুনিয়াটা নষ্ট হয়ে যাবে। ওই কাঁটাযুক্ত যাকুম তাদেরকে দেয়া হবে, ক্ষুধার চোটে যাকুমই খাইতে শুরু করবে। কাঁটাযুক্ত গরম দুর্গন্ধযুক্ত যাকুম গলার মাঝখানে কাঁটা বিঁধে যাবে, আহা, খেতেও পারবে না, গিলতেও পারবে না। এবার কয় পানি দাও, কি দাও? জান্নাতে জান্নাতীদের জন্য কয় ধরনের পানির ঝর্ণা ছিল? জাহান্নামীদের জন্য 4 ধরনের ঝর্ণা আছে। একটার নাম হলো হামিম, মানে ফুটন্ত গরম পানির ঝর্ণা। 2 নম্বরে হলো গসাক, মানে বমি, গসাক মানে কি? 3 নম্বরে হলো গিসলিন, দুর্গন্ধযুক্ত রক্ত আর পুস। ফোড়া হয় না পায়ে? আপনাদের হয় না? না, বাইরাতে হয়নি ফোড়া? ফোড়ার ভেতর থেকে কি বের হয়? চাপলে কি বের হয়? এই দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজরে আরবিতে বলে গিসলিন। 4 নম্বরে হচ্ছে মোহল, পোড়া তেল, খা। لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا, ফুটন্ত টকবগে গরম পানি ছাড়া কোনো পানি নাই, দুর্গন্ধযুক্ত বমি ছাড়া কোনো পানি নাই, দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ ছাড়া কোনো পানি নাই, পোড়া তেল ছাড়া কোনো পানি। وَإِن يَسْتَغِيثُوا يُغَاثُوا بِالْمَاءِ كَالْمُهْلِ يَشْوِي الْوُجُوهَ بِئْسَ الشَّرَابُ وَسَاءَتْ مُرْتَفَقًا, যাক্কুম ফল গলায় আটকে যাবে, গলা চেপে ধরে বলবে পানি দাও। সামনে বিশাল বড় বড় পাত্র দিয়ে গসাক, দুর্গন্ধযুক্ত রক্ত, পুজ আর বমি, পোড়া তেল দেয়া হবে, দাউ দাউ করে এগুলো থেকে আগুন জ্বলবে। তৃষ্ণার চোটে এগুলোই খেতে চাইবে। এগুলোর পেয়ালা যখন মুখের সামনে আসবে, এগুলোর উত্তাপে গালের গোশত, চোখের গোশত, কপালের গোশত গুলো ঝলসে ঝলসে পানির মধ্যে পড়ে যাবে। তৃষ্ণার চোটে না পেরে ওইটাই গিলবে, যেখান দিয়ে বেরোবে কেটে ছিঁড়ে শেষ হয়ে যাবে। দিস ইজ জাহান্নাম। আমরা এই জাহান্নাম থেকে পানাহ চাই, চিল্লায় বলেন ঠিক কিনা? ওইদিকে জান্নাতে চলছে আরাম আর আরাম,
আর এদিকে জাহান্নামে চলতেছে ব্যারাম আর ব্যারাম, মাইর আর মাইর, আইজো মাইর, কাইলো মাইর, একটাও মাটিতে পড়বে না, সব পড়বে কই? সব পড়বে পিঠে। ঠিক এই মুহূর্তে আল্লাহ একটা লাইভ অনুষ্ঠান করবেন। কি করবে? লাইভ, বুঝতে পারছেন? সরাসরি সম্প্রচার, মানে জান্নাতীরা কি অবস্থায় আছে আল্লাহ একটু লাইভ দেখাবেন জাহান্নামীদেরকে, ওদের কষ্ট আফসোসটা আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য। আল্লাহ বলবেন, ও জাহান্নামীরা, সরাসরি সম্প্রচার হচ্ছে, জান্নাতে কি হচ্ছে দেখে নে, সরাসরি কথা বল, জান্নাতের ওয়্যারলেস এর মাধ্যমে কথা বল, কোনো তার লাগবে না, ওয়্যারলেস কথা বল, সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান। ও মিয়া, অনেক ভাই জাহান্নামে থাকবে, ওর বাবা, ওর আরেক ভাই থাকবে জান্নাতে, এরকম আছে না নাই? অনেক বাবা থাকবে জান্নাতে, ছেলে আছে জাহান্নামে, আছে না নাই? অনেক মা হবে জাহান্নামে কিন্তু মেয়ে জান্নাতে আছে, আছে না নাই? এক এলাকার মানুষ, এই বাড়ির লোকগুলো জান্নাতে থাকবে, ওই বাড়ির লোকগুলো জাহান্নামে, এরকম আছে না নাই? জাহান্নামীরা খেতেও পারবে না, জ্বলতে জ্বলতে অঙ্গার সহ্য হয় না। ঠিক এমন মুহূর্তে জান্নাতের নাজ নেয়ামত যখন দেখবে, জাহান্নামীরা চিৎকার করে জান্নাতীদেরকে ডাকবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। এই দৃশ্য দেখে চিৎকার দিয়ে জাহান্নামীরা বলবে, 1-2 ফোঁটা পানি আমাদের দিকে দে, 1-2 ফোঁটা পানি আমাদেরকে দে, আর পারি না। তোরা খেয়ে যেই খাবারটারে আবর্জনা করে জান্নাতে ফেলে দিস, ওই খাবারগুলো একটু দে, 1-2 ফোঁটা পানির ছিটা দে, আমাদের গায়ে সহ্য হয় না। তোদের নষ্ট খাবার কিছু থাকলে আমাদেরকে দে। জান্নাতীরা বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতের নাজ নেয়ামতগুলো জাহান্নামীদের জন্য দেয়া আল্লাহ হারাম করে দিয়েছে। জান্নাতের পানির ফোঁটা, জান্নাতের খাবারের ছিটে ফোঁটা জাহান্নামীদের মুখে তুলে দেওয়াটারে হারাম করেছে কে?